করব। আচ্ছা, সবার প্রথমে আমরা যে স্ক্রিনে থাকা ফোল্ডারগুলোকে আমরা কিভাবে ছোটো করব এবং বড় করব। আমরা ছোটো এবং বড় করার জন্য প্রথমে মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আমাদের প্রথমে রয়েছে ভিউ। এই ভিউতে যদি আমরা মাউস নিয়ে ধরি, ক্লিক করা লাগবে না, যদি ধরি তাহলে এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর যে আমরা দেখতে পাচ্ছি এখানে লার্জ আইকনস, মিডিয়াম আইকনস, স্মল আইকনস। ওকে, আমরা যদি চাই লার্জ আইকনসতে ক্লিক করতে তাহলে এইগুলা বড় বড় হবে। এই দেখুন। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না, আমি একটু স্ক্রিনটা বড় করছি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা ভিউতে আসব। প্রথমে আমরা ভিউতে আসব। ভিউতে আসার পর এখানে আমরা ক্লিক করা লাগবে না, অটোমেটিক যদি আমরা মাউসটাকে এখানে আনি তাহলে চলে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে লার্জ আইকনস, তারপর মিডিয়াম আইকনস, স্মল আইকনস। আমার স্ক্রিনে মিডিয়াম আইকনসটি আমি দিয়ে রাখছি। যদি আমরা দিতে চাই তাহলে লার্জ আইকনস, মানে অনেক বড় বড় হবে, তাহলে আমরা লার্জ আইকনসে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের সব ফোল্ডারগুলা বড় বড় হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি সব ফোল্ডারগুলা এখানে বড় বড় হয়ে যাচ্ছে। আর যদি আমরা আবার সেমভাবে যদি আমরা ছোটো করতে চাই, মিডিয়াম নয় একবারে ছোটো যদি করতে চাই, তাহলে সেমভাবে আমরা কি করব, যে মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর যে এই ভিউ রয়েছে, ভিউয়ে আমরা মাউসটি এনে রাখবো। তারপর এখানে আসবে যে ভিউতে যদি আমরা মাউসটি আনি তাহলে এখানে আসবে যে লার্জ, মিডিয়াম, স্মল। আমরা একবারে ছোটো করতে হলে আমরা স্মলে ক্লিক করব। স্মলে ক্লিক করার পর এই দেখুন যে আমরা দেখতে পাচ্ছি একবারে ছোটো ছোটো হয়ে গেছে। হ্যাঁ, আমরা স্ক্রিনের সবসময় মিডিয়াম আইকনটা রাখবো, কারণ যে মিডিয়াম আইকন রাখলে একটা স্ক্রিনের সৌন্দর্য রয়েছে, এই সৌন্দর্যটাও আমরা দেখতে পাবো। তাহলে আমরা যদি মিডিয়ামটা দেই তাহলে রাইট বাটনে মাউসের ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ে যাব। ভিউয়ে গিয়ে এখানে